দেখো আজকে আমি আমার চ্যানেলের দ্বিতীয় নম্বর উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় নম্বর উপপাদ্যটা কি না, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা হচ্ছে দেখো আমি 2023 কোশ্চেন পেপারে 2023 যে মাধ্যমিক কোশ্চেন পেপার সেখানে দেখো এই উপপাদ্যটা পড়েছি। 9 নম্বরে দাগে উপপাদ্যটা পড়েছে, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে দেখো 2023 যখন পড়েছে উপপাদ্যটা, তাহলে 2025 জন্য এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তাহলে তোমাদেরকে এই উপপাদ্যটা ভালো করে মুখস্থ না করে বুঝে বুঝে উপপাদ্যটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো কি বলেছে না, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার আগে আমি একটা কথা বলি, আমার চ্যানেলে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, ভিউজ আসছে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে আমি যেই ভিডিওটা বানাবো তোমাদের কাছে আগে যাবে। তো তোমরা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে ভালো করে দেখো। তাহলে দেখো প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে দেখো এখানে আমাকে ছবিটা কি আঁকতে হবে না, চারটা বিন্দু নিলাম, তারপর চারটা বিন্দুকে কি আমি যুক্ত করলাম, বাহু আঁকলাম, বিন্দুর সঙ্গে বিন্দু যুক্ত করলাম। কি নাম দেবো না, এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি, এ বি সি ডি। তাহলে দেখো এ বি সি ডি নাম দিলাম। তাহলে দেখো এ বি সি ডি নাম দিলাম। প্রমাণ করে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম। এবারে কি প্রমাণ করতে হবে না, এর বিপরীত কোণগুলি মানে বি কোণের বিপরীত কোণ কি, ডি কোণ। বি কোণের বিপরীত কোণ কি, ডি কোণ। আর এ কোণের বিপরীত কোণ কি, সি কোণ। তাহলে এ কোণ, এ একটা কোণ, এ কোণ একটা, বি কোণ একটা, সি কোণ একটা, ডি কোণ। তাহলে বি কোণের বিপরীত কোণ কি, ডি কোণ। আর এ কোণের বিপরীত কোণ কি, সি কোণ। তাহলে দেখো এবার আমরা প্রদত্তে কি লিখব, না প্রদত্ত যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে প্রামাণ্য কি বলেছে, প্রামাণ্যতে কি বলেছে না, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। মানে বিপরীত কোণগুলির সমষ্টি লিখতে হবে আমাকে 180 ডিগ্রি। মানে দেখো তাহলে আমি প্রথমে এ কোণটা লিখবো, এ বি সি মানে বি কোণটা লিখবো, এ বি সি মানে মাঝখানে কেন লিখেছি ওয়ার্ডটা, বি ওয়ার্ডটা মাঝখানে কেন লিখেছি না, এই কোণটাকে আমি এই কোণটাকে দেখাচ্ছি। তাহলে এ কোণ এ বি সি মানে এটা নিয়ম যে মাঝখানে যে ওয়ার্ডটা সেই কোণটাকে আমাকে দেখাতে হবে। এ বি সি মানে এই কোণটা, প্লাস এর বিপরীত কোণ কি, এ ডি সি মানে এই কোণটা, এ ডি সি সমান 180 ডিগ্রি মানে 2 সমকোণ। 180 ডিগ্রি সমান 2 সমকোণ লিখতে হবে। দেখো এবারে দেখো আমি একটা কোণ আমি এখানে প্রমাণ করতে কি বলেছে না, এই কোণটা সমান এই কোণটা সমষ্টি কি 180 ডিগ্রি। মানে এ বি সি কোণ এ ডি সি মানে এই দুটো কোণ, এই বিপরীত কোণগুলোর সমষ্টি কি 180 ডিগ্রি। মানে দুটো 2 সমকোণ। ধরো এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে 1 নম্বর। 2 নম্বর কি তাহলে এই দুটো কোণ হয়ে গেল। তাহলে এই দুটো কোণ পড়ে থাকছে, তাহলে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। মানে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা 90 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেটা আমাদেরকে কী করতে হবে না, প্রমাণ করতে হবে। দেখো সেটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব, আমার ভিডিওটাকে তোমরা কেটে দেখবে না, ভিডিওটাকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করবো, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো এই দুটো বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। এবারে আমি কি করব, অঙ্কন করব। এবার পরের স্টেপ কি না, অঙ্কনে কি করব না, এ কর্ণ আর সি কর্ণ যুক্ত করব, বি কর্ণ ডি কর্ণ যুক্ত করব। তাহলে এ কমা সি ও বি কমা ডি কর্ণ দুটি আঁকলাম বা অঙ্কন করলাম, কর্ণ দুটি টানলাম। এ কমা সি ও বি কমা
ডি কর্ণ দুটি টানলাম, তাহলে এই 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 কর্ণ থেকে এই কর্ণ টানলাম আর এই বি কর্ণ থেকে ডি কর্ণ টানলাম। তাহলে দেখো এখানে আমাদেরকে টানার পরে দেখো এ ডি সি এই কোণটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এ বি সি এই কোণটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, বি এ ডি এই কোণটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, আর বি সি ডি এই কোণটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখো প্রমাণের আগে এবারে আমি কি আসবো প্রমাণের আগে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো এটা একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের ধরো এটা একটা বৃত্ত আর এটা একটা বাহু, ধরো এ বি নাম দিলাম এ বি, তাহলে এ বি বাহু, তাহলে এ বি বাহু, এ আর বি বাহু, এ বি বাহু থেকে আমাকে দুটো কোণ আঁকতে হবে। কীভাবে দুটো কোণ আঁকবো না, এ বিন্দু থেকে জার্নি করে সি বিন্দুতে গেলাম, সি বিন্দু থেকে গিয়ে বি বিন্দুতে গেলাম। তাহলে দেখো এ বিন্দু থেকে জার্নি করে সি বিন্দু গেলাম, সি বিন্দু থেকে আমি আবার বি বিন্দুতে গেলাম, মানে এ বি বাহুর উপর দুটো কোণ আঁকতে হবে আমাকে। আবার আমি এ বিন্দু থেকে জার্নি করে ডি বিন্দুতে গেলাম, ডি বিন্দুতে ধরো এটা একটা ডি নাম দিলাম, ডি বিন্দু থেকে আমি আবার বি বিন্দুতে ফিরে গেলাম। তাহলে দেখো এখানে দেখো এ বি বাহুর উপর আমি দুটো কোণ আঁকতে হবে, এই দুটো কোণ আঁকতে হবে, তাহলে দুটো কোণের সমষ্টি আমাকে এখানে বের করতে হবে। তাহলে দেখো এ বি বাহুর উপর আমি দুটো কোণ কী পেলাম না, এ বি বাহুর উপর দুটো কোণ কী পেলাম না, এ থেকে আমি জার্নি শুরু করলাম, আমি এ থেকে জার্নি করে সি বিন্দুতে গেলাম, সি বিন্দু থেকে আমি আবার বিতে ফিরে যাচ্ছি, মানে এই কোণ আবার এই বিন্দুতে ফিরে যাচ্ছি, আবার এ বিন্দু থেকে ডি বিন্দুতে গেছি, আবার সেই বি বিন্দুতে ফিরে যাচ্ছি। তাহলে আমি আবার দেখে আমি আবার এই বিন্দুতেই ফিরে যাচ্ছি, আমাকে একই কাজ আমার এই বিন্দুতেই ফিরে যেতে হবে। আমি যদি 5টা কোণ 10টা কোণ আমি অঙ্কন করি, যেভাবে অঙ্কন করি আমাকে আবার একই বিন্দুতে ফিরে যেতে হবে। তাহলে দেখো এখানে আমি দুটো কোণ অঙ্কন করলাম, একই বিন্দুতে ফিরে যেতে হবে। ঠিক তেমনভাবেই দেখো ধরো আমি এই বাহুটা মুছে দিলাম, পরীক্ষার খাতে তোমরা এরকম করবে না, তাহলে কেটে দিবে, হ্যাঁ ধরো মুছবে না। তাহলে দেখো এ আর বি এটা একটা বাহু, এটা একটা বৃত্তের কি, এটা একটা বাহু, এই বৃত্তের কি এটা একটা বাহু, এটা একটা বাহু, এ বি একটা বাহু, এ বি বাহুর উপর দুটো কোণ, একটা এ ডি বি আর একটা হচ্ছে এ সি বি আর এ ডি বি। দেখো দুটো কোণ অঙ্কন করেছি। দেখো এ বিন্দু থেকে জার্নি শুরু করলাম, ডি বিন্দুতে গেলাম, দিয়ে আবার বি বিন্দুতে ফিরে আসছি, আবার এ থেকে জার্নি করে সি বিন্দুতে গেলাম, আবার আমি বি বিন্দুতে ফিরে আসছি। দেখো আমি সেই বি বিন্দুতে ফিরে আসছি, তাহলে আমি এ বি বাহুর উপর দুটো কোণ পেলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি বাহুটাকে এখানে এঁকে দিলাম। আবার দেখো বিসি এটা একটা বিসি বাহু, এটা তো বিসি বাহু, বৃত্তের বিসি বাহু, তাহলে বিসি বাহুর উপর আমি দুটো কোণ আঁকলাম। দেখো বি বিন্দু থেকে জার্নি করে এ বিন্দুতে গেলাম, সি বিন্দুতে ফিরে যাচ্ছি, আবার বি বিন্দু থেকে ডি বিন্দুতে যেয়ে আবার সি বিন্দুতে ফিরে যাচ্ছি। এখানে দুটো কোণ আমি আঁকতে পারলাম, এখানে আমি দুটো কোণ আমি এখানে আঁকতে পারবো। তাহলে দেখো বি আর ডি আমি যুক্ত করে দিলাম, আমি মুছে দিয়েছিলাম, আমি যুক্ত করে দিলাম। তাহলে দেখো হ্যাঁ এ বি সি ডি এর মধ্যে দেখো হ্যাঁ কোণগুলো আমি আঁকলাম, সব কিছু অঙ্কন করলাম। এবার আমাকে প্রমাণ করতে হবে কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে একটা বাহুর উপর দুটো কোণ আঁকা যায়, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে দেখো প্রমাণে কী করতে হবে না, কোণ ধরো এ বি বাহুর উপর আমি দুটো কোণ পেলাম, এ ডি বি, কোণ এ ডি বি সমান কোণ এ সি বি একই বৃত্তাংশের কোণ। দেখো একই বৃত্তাংশের কোণ মানে কি, একই বাহুর উপর দুটি কোণ অবস্থিত, এ ডি বি আর এ সি বি, এ ডি বি মানে এই কোণটা আর এ সি বি মানে এই কোণটা, তাহলে একই বাহুর উপর দুটি কোণ অবস্থিত, তাহলে একই বৃত্তাংশের কোণ। তাহলে দেখো আবার দেখো বিসি বাহুর উপর দুটি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে বিসি বাহুর উপর আমরা লিখতে পারি না বিএসি, কোণ বিএসি সমান কোণ বিএসি সমান কোণ বিডিসি। দেখো তোমাদেরকে আগে আমি দেখিয়েছি, বাহুগুলো মুছে তোমাদেরকে দেখিয়েছি দুটো কোণ। তাহলে দেখো বিএসি মানে বিসি বাহুর উপর দুটো কোণ পাচ্ছি, এই কোণটা আর এই কোণটা পাচ্ছি বিসি বাহুর উপর, আর এবি বাহুর উপর এই কোণটা আর এই কোণটা পেলাম। তাহলে দেখো এইটা হচ্ছে একটা একই বৃত্তাংশস্থ কোণ, এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, এটাও একই বৃত্তাংশস্থ কোণ, বিএসি সমান কোণ বিডিসি একই বৃত্তাংশস্থ কোণ। এবারে দেখো এবারে আমাদেরকে কি এবারে জানতে হবে কি না, ধরো এটা একটা বড় বাহু, এটা একটা বড়, এবারে কি দেখো এটা একটা কোণ কি না এ ডি বি এবারে দেখো এবারে বিএসি সমান এটা হচ্ছে বিডিসি সমান কি একই বৃত্তাংশের কোণ, হ্যাঁ। এবারে দেখো এডিসি কোণ এ
ডি সি। এই ডিটা কি একটা বড় কোণ, একে আমি কি কর্ণ দুটিকে অঙ্কন করেছিলাম, এটা একটা ভেঙেছি, এই কোণটাকে আমি ভেঙেছি। হ্যাঁ, এডিসি কি একটা বড় কোণ, তাহলে এডিসি বড় কোণে আমি কি ভেঙে কি পেয়েছি না কোণ এডিবি, এই কোণটা পেয়েছি, কোণ এডিবি প্লাস কোণ আর কি কোণ বিডিসি, বিডিসি। তবে আমি তো 90 ডিগ্রি পাবো এই দুটোকে ভেঙে। মানে এটা কি, এটার মান কি, এডিসির মান কি, এটা একটা বড়, ধরো এটা একটা বড় কোণ, মানে এই কোণটা, এই কোণটার মান কি 90 ডিগ্রি। এই কোণটাকে আমি কি করেছি ভেঙে দিয়েছি মাঝখানে, তাহলে কি এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে। তাহলে ভেঙে দিতে গেলে আমাকে দুটো কোণ পেয়েছি, কি কোণ পেয়েছি বলো তো না এডিবি মানে এই কোণটা, আর বিডিসি মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণের সমষ্টি কি, আমি এডিসি পাচ্ছি, একটা বড় কোণ পাচ্ছি। তাহলে দেখো আমি এডিসি সমান লিখতে পারি না কোণ এডিসি, মানে দেখো আমি যে প্রমাণ এডিসি আমি এডিসির মানটা আগে বের করব, তারপর আমি এবিসি যুক্ত করে আমি এটা প্রমাণ করব। তাহলে এডিসি মান বের করতে গেলে আমাকে কী করতে হবে, তাহলে এডিসি সমান কোণ সমান এই বড় কোণটার সমান আমরা লিখতে পারি না কোণ এডিবি, কোণ এডিবি প্লাস কোণ বিডিসি লিখতে পারি না? লিখতে তো পারি তো, দেখো কেন লিখতে পারবো না, দেখো এখানে একটা ডি কোণ, এখানে একটা ডি কোণ, তাহলে এই দুটো কোণের সমষ্টি আমি কি 180 ডিগ্রি পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি। এই দুটো কোণের সমষ্টি আমি 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো এডিসি সমান এডিবি মানে এই কোণটা প্লাস এই কোণটা মানে বিডিসি, তাহলে কি এডিসি সমান এডিবি কোণ এডিসি, তাহলে দুটো কোণের সমষ্টি আমি 90 ডিগ্রি পাবো। আবার কোণ এডিসি সমান লিখতে পারি না, মানে দেখো এখানে দিয়ে আছে এডিবি, মানে এডিবি সমান সমান এসিডি লিখতে পারি না কোণ এসিডি। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি সমান সমান আছে, মানে 45 ডিগ্রি 45 সমান সমান। তাহলে দেখো আমি লিখতে পারি না কোণ, এখানে দিয়ে আছে এডিবি কোণের মান দিয়ে আছে 45 ডিগ্রি, তাহলে এসিডি এটা এডিবি কোণের মান দিয়ে আছে 45 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটা 45 ডিগ্রি এসিডি, তাহলে এসিডি প্লাস দেখো এখানে বিডিসি দিয়ে আছে, মানে কি এটা সমান সমান এইটা, তাহলে এটা সমান সমান বিএসসি লিখতে পারি না, বিএসসি, তাহলে এসিডি প্লাস বিএসসি। তাহলে মানে দেখো এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস কি জানতে হবে না, ধরো এইটা সমান সমান এইটা, মানে এসিডি সমান সমান এডিবি কোণ এডিবি সমান সমান কোণ এসিডি, কোণ বিএসসি সমান সমান কোণ বিডিসি। তাহলে আমি এখানে এডিবি আমি বের করে দিয়েছি, এডিবির পরিবর্তে আমি এসিডি লিখতে পারি না, এডিবির পরিবর্তে আমি এসিডি লিখতে পারি, আর এখানে বিডিসির পরিবর্তে আমি বিএসসি লিখতে পারি। তাহলে দেখো এবারে এখানে আমি এডিসির মান পেয়ে যাচ্ছি, মানে দুটো কোণের সমষ্টি পেয়ে যাচ্ছি, এই দুটো কোণের সমষ্টি পেয়ে যাচ্ছি আমি। এবারে দেখো আমাকে 1 নম্বর প্রমাণ করতে গেলে কি আমাকে এবিসি এর সঙ্গে যুক্ত হবে, মানে এডিসি দেওয়া আছে, আমাকে এবিসি এর সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে কোণ এবিসি মানে কোণ এবিসি যুক্ত করলাম এডিসিকে সাথ যুক্ত করলাম, মানে এডিসি দেওয়া ছিল আমি এবিসি যুক্ত করলাম, আমি যুক্ত না করলে আমি এটা প্রমাণ করতে পারবো না। মানে আমি বাঁ দিকে যদি যুক্ত করি আমি ডান দিকেও নিশ্চয়ই যুক্ত করতে পারবো, আমাকে বাঁ দিকে যদি যুক্ত করে আমি ডান দিকেও যুক্ত করতে হবে আমাকে, তাই এটা নিয়ম। আমি বাঁ দিকে যে জিনিসটা যদি 2 যোগ করি আমাকে ডান দিকেও আমাকে 2 যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমি এবিসি বাঁ দিকে যুক্ত করেছি, আমি ডান দিকেও আমি এবিসি যুক্ত করতে হবে। তাহলে দেখো এডিসি এর মান, দেখো এডিসি, তাহলে এডিসি এর মান কি এসিডি কোণ এসিডি প্লাস কোণ বিএসি। দেখো এবিসি আমি বাঁ দিকে যুক্ত করেছি, তার জন্য আমি ডান দিকেও যুক্ত করেছি। আর এসিডির মান এডিসির মান কি পেলাম না এসিডি প্লাস বিএসি। দেখো এখানে আমি মানটা বের করেছিলাম, এই মানটা আমি এখানে বস করে দেবো। তাহলে দেখো এখানে কি পেলাম কোণ বি কোণ, এখানে সি কোণ, এখানে এ কোণ। এখানে দেখো এইটা ভালো করে লক্ষ্য করো, এখানে বি কোণ, দেখো এখানে বি কোণ, এখানে সি কোণ, এখানে ডি কোণ। তাহলে এই বি কোণ মানে কি এই কোণটা পেলাম, বি কোণ মানে কি এই কোণটা পেলাম, সি কোণ মানে কি এই কোণটা পেলাম, সি কোণ মানে কি এই কোণটা পেলাম, সি কোণ মানে এই কোণটা পেলাম, আর এ কোণ মানে এই কোণটা পেলাম। এই যে ত্রিভুজটা এটাই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার কি না এ কোণ বি কোণ সি কোণ। এখানে আমি বি কোণ পেয়েছি, এখানে আমি সি কোণ পেয়েছি, আর এখানে আমি এ কোণ পেয়েছি। তাহলে 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হবে। তাহলে 3টে কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। হ্যাঁ, 3টে কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি না, তাহলে এ বি সি, তাহলে আমি সমান সমান 180 ডিগ্রি লিখতে পারি না। তাহলে দেখো এ বি সি প্লাস এডিসি সমান সমান 180 ডিগ্রি, একটা প্রমাণিত। তাহলে এ বি সি
প্লাস এডিসি, মানে এবিসি আমাকে প্রমাণ করতে গেলে আমাকে কি এর সঙ্গে যোগ, এডিসির সঙ্গে যোগ করতে হবে। আর তার জন্য বাঁ দিকে যদি যোগ করি আমি ডান দিকে যোগ করতে হবে আমাকে। তার জন্য দেখো তিনটে কোণ পেয়ে গেছি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি, তা আমি 1 নম্বর প্রমাণিত করলাম। তাহলে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর প্রমাণিত। এবারে আমি 2 নম্বর প্রমাণিত করব না। 2 নম্বর প্রমাণিত তোমরা পরীক্ষার খাতায় 2 নম্বর প্রমাণিত করবে না, তোমরা লিখে দিবে যে অনুরূপভাবে প্রমাণ করা যায়। আমার একটু স্পেস কম আছে, তার জন্য তোমরা ভালো করে নিচে খাতায় লিখে নেবে। যায় দ্বিতীয় নম্বর প্রমাণটা কি না, কোণ বিএডি প্লাস বিসিডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে এটা দ্বিতীয় প্রমাণিত। দেখো অনুরূপভাবে আমি একটা প্রমাণ করে দিয়েছি, মানে এই ত্রিভুজটা যদি প্রমাণ করি, ধরো আমি এই ত্রিভুজটা প্রমাণ করে দিয়েছি, তাহলে এই ত্রিভুজটা যদি প্রমাণ একই হয় তাহলে নিশ্চয়ই ওই ত্রিভুজটা একই। এই ত্রিভুজটা প্রমাণ করে দিয়েছি মানে ওই ত্রিভুজটা, দুটো ত্রিভুজের মান সমান হবে। এটা 180 ডিগ্রি হলে ওইটা 180 ডিগ্রি। তাহলে অনুরূপভাবে আমি প্রমাণ করা যায়, অনুরূপভাবে আমি প্রমাণ করতে পারি বা প্রমাণ করা যায়। তাহলে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে দেখো দুটো আমি প্রমাণিত করলাম, 1 নম্বর আর 2 নম্বর প্রমাণিত করে ফেললাম। তাহলে আমি ত্রিভুজটা কি, আমি উপপাদ্যটা আমি প্রমাণিত করে ফেললাম। তাহলে প্রমাণিত, দেখো উপপাদ্যটা প্রত্যেকটা লাইন তোমরা বুঝে বুঝে দেখবে, স্কিপ করবে না। প্রত্যেকটা লাইন তোমরা বুঝে বুঝে ভালোভাবে দেখবে। তো স্কিপ করে ভিডিওটাকে বন্ধ করে ভিডিওটাকে কন্টিনিউ দেখবে না, ভিডিওটাকে স্টপ করে কোন লাইনটা থেকে কোন লাইনটা আমি করেছি, কোনটা থেকে কোনটা আমি অ্যাড করেছি, তোমরা যদি একটু বুঝে যদি উপপাদ্যটা প্র্যাকটিস করো তাহলে তোমরা নিশ্চয়ই উপপাদ্যটা বুঝতে পারবে। আর এই উপপাদ্যটা 2023-2025 জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। আমি বলে দিচ্ছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। তাহলে দেখো আমরা দুটো কোণ প্রমাণ বিপরীত, চতুর্ভুজের বিপরীত কোণগুলি আমরা প্রমাণ করতে পারলাম। এবারে আমি পরবর্তী যে উপপাদ্যটা নিয়ে আসবো, 3 নম্বর যে উপপাদ্যটা, ওই উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ। ওই উপপাদ্যটা তোমরা দেখবে। তো দেখতে গেলে আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা যেটা বানাবো তোমাদের কাছে আগে পৌঁছাবে। তাহলে আমার ভিডিওটাকে প্রথমে তোমরা আমার ভিডিওটাকে দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রত্যেকটি ক্লাস 10-এর প্রত্যেকটি উপপাদ্য আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে।